গাজার শান্তি প্রক্রিয়ায় বড় ধরনের ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। আরব দেশগুলোর প্রবল আপত্তিতে পিচ বোর্ড থেকে শেষমেশ বাদ দেওয়া হয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে। এদিকে হামাসকে নিরস্ত্রীকরণে মধ্যস্থতাকারীদের দেয়া 2 বছরের সময়সীমা মানতে নারাজ ইসরায়েল। তেল আবিব চায় দ্রুত সমাধান। আগামী 29 ডিসেম্বর বৈঠকে বসছেন ট্রাম্প নেতানিয়াহু। ট্রাম্পের শান্তি পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত বাদ পড়লেন টনি ব্লেয়ার। পিস বোর্ডে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকা নিয়ে তীব্র ক্ষোভ ছিল আরব ও মুসলিম বিশ্বের। সেই চাপের মুখেই তাকে সরিয়ে এখন জ্যারেড কুশনারের নেতৃত্বে ছোট একটি কমিটি করার পথে হাঁটছে ওয়াশিংটন। যুদ্ধবিরতি নিয়ে নতুন জটিলতা হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুতে। মধ্যস্থতাকারীরা এর জন্য 2 বছর সময় চাইলেও তা সরাসরি নাকচ করেছে তেল আবিব। বেনিয়ামিন নেতানিয়াহুর সাফ কথা, আন্তর্জাতিক বাহিনীর উপর ভরসা নেই তার। হামাসকে দমানোর কাজ শেষ করতে হবে কয়েক মাসেই। এরই মাঝে জেরুজালেমে জাতিসংঘের আনরুয়া সদর দপ্তরে জোরপূর্বক ঢুকে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি পুলিশ। ওদিকে গাজার জেইতুন এলাকায় ধ্বংসস্তূপের নিচে খোঁজা হচ্ছে শেষ জিম্মি রানগিলির মরদেহ। তাকে না পাওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই যাবে না বলে জানিয়েছে জিম্মির পরিবার। টানটান এই উত্তেজনার মধ্যেই চলতি মাসের 29 তারিখ হোয়াইট হাউসে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধের ভবিষ্যৎ আর শান্তি চুক্তির চূড়ান্ত ফয়সালা হতে পারে ওই গুরুত্বপূর্ণ বৈঠকেই। নিবির আমিন, নিউজ 24।